এটি হচ্ছে আজকের ফুড এসআই এক্সাম হয়ে যাওয়া ফার্স্ট শিফটের প্রশ্নপত্র। ভিডিওর শুরুতে আমি জানিয়ে দিই বিশেষ ডিসক্লেমার, আমরা সবাই জানি প্রশ্নপত্র বাইরে অ্যালাউ নেই, তারপরেও এই প্রশ্নপত্রটি একমাত্র ভাইরাল হয়ে যাওয়া প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, কোনো রকম কানেকশন নেই। এই প্রশ্নপত্র সম্পূর্ণ একটা সংগৃহীত হয়ে যাওয়া ভাইরাল প্রশ্নপত্র। তো আমার মনে হলো এই প্রশ্নপত্রটি আলোচনা করা উচিত, তাই ভিডিওতে করব এবং ভিডিও শুরুতে এই কথাটাও বলে দেওয়া উচিত, তাই বলে দিলাম। এছাড়া বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, হাইড্রোজেন ও অক্সিজেন, কারণ জলের সংকেত আমরা জানি H2O, তাহলে জলে রাসায়নিক দুটি মৌল আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। কৈবর্ত বিদ্রোহের নেতাকে? কৈবর্ত বিদ্রোহের নেতা হচ্ছেন দিব্য। দ্বিতীয় মহিপালের সময় 1070 থেকে 1075 সালের মধ্যে এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং কৈবর্ত বিদ্রোহের নেতা হলেন দিব্য। 1070 থেকে 75-এর মধ্যে হয়েছিল দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। নেক্সট প্রশ্ন, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? জানি আমরা শশাঙ্ক গৌড়ের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে যা আলমগীর হলো ঔরঙ্গজেবের, আলমগীর নামে পরিচিত ঔরঙ্গজেব। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885 সালে। বোম্বাইয়ের গোকুলচন্দ্র তেজপাল সংস্কৃত কলেজে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও হিউমের যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তার সে প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। নেক্সট প্রশ্ন, গাছেরা খাদ্য উৎপাদন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। 15A। ব্রিক্স হলো একটা বণিক সংঘ, হ্যাঁ, একটা কমার্শিয়াল একটা ইনস্টিটিউট সংস্থা, যেখানে ব্রিক্স হলো একটা বণিক সংঘ। তারপরে প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কি? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে অপশানগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন GV মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। 22-এর অপশান ডি। ভারতের সংবিধানে যে সালে গৃহীত হয় সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। যদি বলতো কার্যকরী হয় তাহলে উত্তরটা হতো 1950 সালে 26শে জানুয়ারি, কিন্তু এটা হবে 26শে নভেম্বর 1949। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সবাই জানি স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার অধ্যক্ষ কে? রাজ্যসভায় সবসময় আমরা জানি, এটা আমার একটা ভিডিও আছে, যে রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার অধ্যক্ষ হন। ভিটামিন সি খাদ্যদ্রব্য পাওয়া যায় পাতিলেবুতে। লেবুতে পাওয়া যায় ভিটামিন সি, গাজরে পাওয়া যায় ভিটামিন A আর B আর D পাওয়া যায় দুধে। তো সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট প্রশ্ন আমরা যাওয়ার আগে দেখে নেব যে সাধারণ লবণের যে রাসায়নিক নাম NaCl, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট প্রশ্ন হচ্ছে আনন্দমঠের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? 35 নম্বর হবে অপশান ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্যটা ব্র্যাকেটে দিয়েছে, যাই হোক ওর একটা উপাধি, কিন্তু ফাহিয়ান আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আর প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনি হলেন সুলতান রাজিয়া। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়? 1950 সালে ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়। আইহোল প্রশস্তি কার সঙ্গে যুক্ত? দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুক্ত আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশীর সাথে যুক্ত, হ্যাঁ, বাতাপির যে দ্বিতীয় পুলকেশী তার সাথে যুক্ত। দুধে থাকে ভিটামিন না, এখানে ক্যালসিয়াম থাকে, দুধ থাকে ক্যালসিয়াম। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতাকে? পল্লব বংশ হচ্ছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। তারপরে প্রশ্ন কি, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করা হয় ভারতের রাষ্ট্রপতি দ্বারা। সবসময় মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, শপথ বাক্য পাঠ করান। আবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আবার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন, ঠিক আছে। নিম্নলিখিত রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত? মানবদেহে অস্থির সংখ্যা 206টি। আচার্য জগদীশ চন্দ্র বসু হলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, হ্যাঁ, নট গায়ক নট কবি, একজন বিজ্ঞানী। নেক্সট প্রশ্ন, চিকিৎসক দিবস পালন করে 1 জুলাই, এটা আমরা সবাই জানি প্রশ্নটা। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ লেখা হচ্ছে মহাত্মা গান্ধী। আকবরনামা রচয়িতা হচ্ছে আবুল ফজল। গাজরে কোন ভিটামিন থাকে? গাজরে থাকে ভিটামিন A। নেক্সট, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতিত্বকে? প্রশ্নটা একটু মনে হচ্ছে যে, কারণ G20 এবার আমাদের ভারতে হয়েছিল, তাই আমি সভাপতিত্ব ভারতই বলবো এক্ষেত্রে, জানি না এর অ্যান্সারটা আমরা মানে পর্ষদের অ্যান্সারের সাথে মিলিয়ে দেবো। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 73তম সংবিধান সংশোধনীত হয়েছিল, আর 74তম সংবিধান সংশোধনে পৌরসভা, মনে রাখবে। কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত? কর্নিয়া চোখে অবস্থিত। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সি রাজাগোপালাচারী বা চক্রবর্তী রাজাগোপালাচারী। মিনামাটা রোগের লক্ষণ কি? কারণ কি? পারদ। আর ক্যাডমিয়ামের জন্য ইটাই, আর পারদের জন্য মিনামাটা। রক্তের গ্রুপের মধ্যে অপশনের মধ্যে কোনটা? অবশ্যই ও গ্রুপ। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর B.R. আম্বেদকরকে। দার্জিলিং জেলার জন্য বিখ্যাত চা।
সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম চালু হয়েছিল ব্যারাকপুরে, এটা আমরা সবাই জানি, ব্যারাকপুর থেকে প্রথম সিপাহী বিদ্রোহ চালু হয়েছিল। বাদু রাত্রে পথ নির্দেশ করে কিসের? চোখ। অবশ্য কানও হয়, কিন্তু অপশানে আমি এখানে চোখেই দেবো, তাদের রড কোষে বেশি থাকে তো তাই। আচ্ছা, পোলিও রোগ হচ্ছে একটা ভাইরাস। হ্যাঁ, পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট প্রশ্ন, অঙ্কগুলো বেশ ইজি ছিল, অঙ্কগুলো সহজ ছিল। তো শুধু জিকে পার্টটা যেহেতু আলোচনা করবো তাই জিকে পার্টটা একটু মিলিয়ে নাও। পানিপথে প্রথম যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ স্বাক্ষরিত 1556-তে, আর তৃতীয় হয়েছিল 1761-তে। এই পানিপথের 3টা যুদ্ধ মনে রাখতে হবে। ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন পদার্থবিদ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়নবিদ। পারদ্বীপ বন্দর অবস্থিত ওড়িশাতে, জানি। ক্যাকটাস দেখা যায় মরুভূমিতে, মেরু অঞ্চলে না করে দিন আবার মরুভূমিতে। প্রজ্ঞান এর সম্পর্কিত, প্রজ্ঞান আমরা জানি চন্দ্রযান 3 ক্ষেত্রে প্রজ্ঞান নামটা খুব উল্লেখযোগ্য, তাহলে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে হবে। ব্যাস এই ছিল জিকে পার্টটা হচ্ছে আজকে ফুড এসআই ফার্স্ট শিফটের। আমি আবারও বলছি, এই কোশ্চেনের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, কোনো রকম হাত নেই, আমি জাস্ট এটা পেয়েছি সংগৃহীত, হ্যাঁ, গ্রুপে পেয়েছি, কোশ্চেনটা আমি দেখলাম, জাস্ট একটু শেয়ার করলাম, জিকে পার্টটা এই পর্যন্তই। তো ঠিক আছে।